মুমিনের তিনটা দিক আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় তুলে ধরেছেন। নাম্বার 1 হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করলে পরে যারা প্রকৃত যারা ঈমানদার তাদের দিলটা প্রকম্পিত হয় কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। নাম্বার 2 হলো ঈমান যদি একটু দুর্বল থেকে থাকে, কোরআনের সুন্দর করে তেলাওয়াতের মধ্য দিয়া, কোরআনটাকে বোঝার মধ্য দিয়া, তিলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর সমস্ত হকগুলো আদায় করে যে বান্দা কোরআনের হক আদায় করে কোরআনটা সুন্দর করে বোঝার চেষ্টা করবে, ঈমান যদি দুর্বল থাকে কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মোবাইলের চার্জ কমে গেছে, চার্জার দিয়ে চার্জ দিতে হয়। ঈমানের চার্জ একটু দুর্বল হয়েছে, চার্জ দিতে হয় কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? যে দলের রাজনীতি কোরআন দিয়ে নয় সেই দল করা হারাম। আসতে কন কেন? আসতে কন কেন? মুসলমান কখনো জাতীয়তাবাদকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো সেকুলারিজমকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো ক্যাপিটালিজমকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো মানুষের তৈরি করা কোনো ইজমকে, কোনো মতবাদকে, তন্ত্রমন্ত্রকে বিশ্বাস করতে পারে না। মুসলমান বিশ্বাস করবে কার দেওয়া বিধানকে? আল্লাহর দেওয়া বিধানকে মুসলমান বিশ্বাস করবে। তাহলে কোরআন তেলাওয়াত করলে পরে, কোরআনটার সঙ্গে সম্পর্ক রাখলে পরে ঈমানের চার্জ কমে না বাড়ে? আসতে বলবেন না, কমে না বাড়ে? বাড়ে। অতএব যেখানে কোরআন পাবেন, যেখানে কোরআন ওয়ালা পাবেন, সেই জায়গায় আমাদের বৈঠক বেশি হওয়া দরকার, তাদের সঙ্গে যোগসাজশ বেশি রাখা দরকার। যেখানে গেলে বিড়ি পাওয়া যায়, যেখানে গেলে পরে ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়, যেখানে গেলে পরে অস্ত্র পাওয়া যায়, যেখানে গেলে পরে চাঁদার ভাগ পাওয়া যায়, যেখানে গেলে পরে নারী পাওয়া যায়, ওই সমস্ত জায়গাকে আমাদের মাইনাস করতে হবে। ঠিক কিনা বলেন? এমন জায়গা আছে না নাই আমার দেশে? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমান বৃদ্ধির জন্য মাধ্যম হলো এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা। আর জিকির করলে দিলে ভয় সৃষ্টি হয় কার ভয়? আল্লাহর ভয়। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করে, ওই সমস্ত বান্দার আরেকটা গুণ হলো ওই সমস্ত বান্দাগুলো জীবনের সকল জায়গায় ভরসা রাখে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যখন তোমরা কোনো সিদ্ধান্তহীনতায় পড়ে যাবে, যখন তোমরা কোনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেই সময় তোমরা আমার উপরে ভরসা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ভরসা করনেওয়ালা, আমার প্রতি যারা ভরসা করে আমি তাদেরকে দারুণ ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভরসার জায়গা কে? আসতে বলবেন না, কে? জনগণ সকল ক্ষমতার উৎস। ভরসা না এটা? এটা কি ভরসা? ভরসা নয়। সকল ক্ষমতা কার? সকল ক্ষমতার উৎস কে?